অনেক দিন পরে চলে আসলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। আর আজকে যে রান্নাটা করছি এটা আমি আজকে তো প্রথম বানালাম, সাথে আজকেই প্রথম খেলামও। আর যে মাছটা দিয়ে রান্নাটা করছি সেটার নাম হলো চিতল মাছ। তাহলে তোমরা আন্দাজ করতেই পেরেছো যে কি রান্না করতে চলেছি আজকে। তো বানাচ্ছি আমি চিতল মাছের মুইঠা। তার জন্য বাজার থেকে কেনার সময় কাটা ছাড়িয়ে কিমার মতো করে কেনা হয়েছে। আর এই মাছের কিমাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আজকে প্রথমেই রান্নাটা করছি, মাছটা ধরে মনে হলো একটু আঠালো প্রকৃতির। আর এটা যাতে আর একটু ভালো টাইট হয় তার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আলুটা এত গরম ছিল, মাখতে একটু অসুবিধা হচ্ছিল। সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নিয়েছি, যেটা খুব বেশি শক্তও না আর খুব বেশি নরমও না। হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায়, আর এটাকে মুঠো পাকিয়ে এরকম ছোট ছোট ডিমের মতো শেপ করে নিয়েছি। আর এগুলোকে সেদ্ধ করব বলে একটা পাত্রে জল বসিয়ে নিলাম। আর ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো, কিছুটা চালমগজ, কিছুটা কাজু বাদাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আর জলটা গরম হয়ে গেছে, যাতে লেগে না যায় তার জন্য এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে দেখো, মাছের যে মুইঠাগুলো সেগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকবে যাতে কোনোভাবে লেগে না যায়। একটা বড় পাত্রে জল বসিয়েছি যাতে একবারেই সবকটাকে দিয়ে দেওয়া যায়। আর আমি কিছুটা ভয়তেও ছিলাম যে এগুলো ভেঙে না যায়, কিন্তু দেখলাম যে না, একটাও ভাঙেনি, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে হাই ফ্লেমে ফোটালেই এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এগুলো বানানোর সময় আমার মনে হচ্ছিল যেগুলো মুঠো পাকিয়ে বানানো হয় বলে কি এর নাম মুইঠা, যদিও আমার সঠিক জানা নেই। যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে এই যে প্রত্যেকটা মুইঠাকে তেলের মধ্যে এগুলোকে ভালো করে ভেজে নেব। প্রথমে জলে সেদ্ধ করে নিয়েছি যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। এরপরে এগুলোকে ভেজে নেব। তারপরে ওই একই কড়াইতে তেল কিছুটা কমিয়ে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর তার মধ্যে এখানে আমি 3 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। প্রথমে আদা রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করবো যাতে কাঁচা গন্ধটা একটু চলে যায়। তার মধ্যে দিয়ে দেবো সেই যে মশলাটা করে রেখেছিলাম সেটাই, টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম আর চালমগজ। তো সেই মশলাটা দিয়ে বাটিটাও ধুয়ে দিয়ে দিয়েছি, কারণ অনেকটা পরিমাণ মশলা লেগেছিল ওর গায়ে। তারপরে মশলাটাকে কিন্তু এখন ভালো করে কষাবো। সাথে দিয়ে দেবো আরও কিছু মশলার গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হবে, যেন মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। আর এর মধ্যে যাতে রঙটা ভালো আসে তার জন্য এখানে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প একটু জল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপরের মধ্যে আমি জল দেব অল্প অল্প করে, যাতে মশলাটা একবারে দলা পাকিয়ে না যায়। একটু একটু করে জল দিয়ে এবার আমি গ্রেভিটা তৈরি করব। এই রান্নার নাম শুনেনি এমন বাঙালি খুবই কম। আমিও আজকে বানিয়েই ফেললাম। তোমাদের কেমন লাগছে রেসিপিটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি, আমরা সবাই, তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটু লঙ্কা, সাথে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ একটু চিনি। আর যেহেতু গ্রেভিটা এখন প্রায় হয়ে এসেছে, এর মধ্যে আমি একবারেই দিয়ে দিয়েছি গরম মশলা। বেশি নাড়াচাড়া আর করবো না, দেখো রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। এরপরে এই যে মুইঠাগুলোকে দিয়ে দিলাম। এবার ঢেকে 5 থেকে 7 মিনিট গ্যাস একদম কমিয়ে দিয়ে রান্না করলেই ব্যাস হয়ে গেল রান্নাটা। দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো চলো তাহলে আজকে রান্নাটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে।